পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার গণিত থেকে 221 পৃষ্ঠায় যে নিজে করি বলা আছে, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। উত্তরটা হচ্ছে সম্ভব নয়। কারণ ত্রিভুজের দুটি ছোট বাহুর যোগফল বড় বাহুর চেয়ে বড় হতে হবে। তাহলে বড় নয়, তাই এটা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। 2 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? 2 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে না। কেন না? দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা বড়, সমকোণের বিপরীত বাহু বড়, তাই এটা কখনোই সমবাহু ত্রিভুজ হবে না। কারণ সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহু সব সময় বড় হবে, তাই সমবাহু ত্রিভুজ হবে না। 3 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? এই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। এবার 4 নম্বরের প্রশ্ন বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি হবে? আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, এটা 90 ডিগ্রি, ধরো এটা 90 ডিগ্রি, এই বাহু সমান এই বাহু, তার মানে কি এই কোণটা সমান এই কোণটা, কারণ সমান বাহুর বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। তাহলে এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার থেকে আমি 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, থাকছে কত? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কার কার মধ্যে আছে? এইটা আর এইটার মধ্যে আছে, আবার এই দুটো সমান, তাই প্রত্যেকেই কত করে হবে? 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে
45 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে? একটা হবে 90 ডিগ্রি, একটা হবে 45 ডিগ্রি, আর একটা হবে 45 ডিগ্রি। এরপরে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? ছোট। কার চেয়ে ছোট? 90 ডিগ্রির চেয়ে ছোট। যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে লিখে দিই। এবারে 6, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, লিখে দিই, সমকোণী দ্বিবাহু ত্রিভুজ হবে। পরেরটা, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ হতে পারে কি? না, হতে পারে না। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। কি করে হলো? এটা সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটে বাহু, এইটা সমান এইটা সমান এইটা, তার মানে এই কোণ এই কোণ এই কোণ তিনটেই সমান। মোট কোণ কত? 180 ডিগ্রি। তাকে আমি 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে কত? প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। কি করে হলো? এইটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। বাকি দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত? 90 ডিগ্রি। বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। দশেরটাই বলা আছে, 10 নম্বর প্রশ্ন বলা আছে 5 সেমি 2 সেমি 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। না, দশেরটা না, সম্ভব নয়। কারণ ত্রিভুজের দুটি বাহুর যোগফল
সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বেশি হতে হবে, কিন্তু এখানে 5+2 সেমি 8 সেমি, অর্থাৎ ইনভার্স হয়ে গেছে, 8 সেমিটা বড় হয়ে যাচ্ছে আর 5 আর 2 সেমিটা ছোট হয়ে যাচ্ছে, সেই জন্যে এটা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। 11 নম্বরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটির প্রত্যেকটির মান কত হবে? ত্রিভুজটা কি বলেছে? বলেছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ সমকোণ, তার মানে একটি কোণ 90 ডিগ্রি। আর কি বলেছে? আর বলেছে আর একটা কোণ 30 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে একটা 30 ডিগ্রি একটা 90 ডিগ্রি, বাকি একটা কোণ কত হবে? 60 ডিগ্রি। কি করে 60 ডিগ্রি হলো? তার কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার থেকে যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে তাই 90 ডিগ্রিকে বাদ দিয়ে দেবো। আর কি বাদ দেব? একটা 30 ডিগ্রি বলেছে সেটাকেও বাদ দেব। তাহলে কত বাদ দিলাম? তাহলে বাদ দিলাম 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, তার মানে থাকছে কত? 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান কত হলো? অপর দুটো কোণের মান কত হলো? একটা তো 30 ডিগ্রি বলে দিয়েছে, অপর দুটো কোণের মান হলো একটা 60 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণ হলো, অপর দুটি কোণ হলো, অপর দুটি কোণ কত? কি হলো? একটা 90 ডিগ্রি ও 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই পৃষ্ঠায় 221 পৃষ্ঠায় যে কটা সমস্যা ছিল সেগুলো সমাধান করে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।